আন্ডাররেটেড যেটা বললেন সেটা তো আপনাদের মাধ্যমেই হয়। এটা তো আর আমি যে যে বলতে পারবো না যে আমি কেমন ক্যাপ্টেন্সি করি। আহ, আমি চেষ্টা করি যেই যখন যেখানকার দায়িত্ব পাই আমি 100% দিতে, এবং আমার যে টিম থাকে সেই টিমটাকে কিভাবে বেস্ট পারফরমেন্সটা সবার কাছ থেকে বের করে নিয়ে আসা যায়, এটাই আমার মূল প্ল্যান থাকে। আর ঢাকা ক্যাপিটালস আপনারা যদি টিমটা দেখেন, আমাদের ওয়েল ব্যালেন্স টিম। লোকাল আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি T20 ফরম্যাট, অনেকে হয়তো বা বলতে পারে এটা ইয়াংদের খেলা, বাট আমি পার্সোনালি ফিল করি এটা হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের খেলা। এক্সপিরিয়েন্স মানে এই না যে আপনার বয়স হতে হবে, অনেকগুলা ম্যাচ খেলাটা ইম্পর্টেন্ট, অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্ট ফেস করাটা ইম্পর্টেন্ট। তো আমি ফিল করছি যে এবার আমাদের যে স্কোয়াড আছে, আমার মাঠের কাজটা অনেক সহজ হবে, কারণ সবাই ম্যাচুরড প্লেয়ার, সবাই সবার রোলটা জানে। এরকম টিম হলে আপনার মাঠের কাজটা ক্যাপ্টেনের অনেক জি। দেখেন আমি ফিল করি যে লাস্ট আওয়ারে যদি কোনো প্লেয়ার আসে তার টিমের সঙ্গে অ্যাডজাস্ট করতে বেশ কিছু সময় লেগে যায়। তো আমি প্রথম থেকেই ফ্র্যাঞ্চাইজের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশি প্লেয়ারদেরকে যেন টিমে ইনভলভ করা হয়। তাহলে টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, কারণ ওরা ডিফারেন্ট কালচার থেকে আসছে, আমরা ডিফারেন্ট কালচারের। একই ড্রেসিং রুম যেহেতু শেয়ার করব, সেহেতু আমাদের যে কালচার আছে ওদের যে কালচার আছে, এটা সমন্বয়ে কিভাবে টিমটাকে প্রপার ভাবে জেলিং করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের অলরেডি দেখেছেন যে বিদেশি প্লেয়াররা আসা শুরু করেছে, এবং আমি বিশ্বাস করি দ্রুতই আমাদের ফুল স্কোয়াডটা আমরা পেয়ে যাব, এবং আমরা ফার্স্ট ম্যাচের আগে প্রপার ভাবে রেডি হয়ে নামতে পারবো। টিম বাস বলেন, পেমেন্ট বলেন, সবকিছুতেই ঢাকা ক্যাপিটালসকে একটা গোছানো দল মনে হচ্ছে। উম, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মাঠের খেলা, সেটার দায়িত্বটা তো আপনার। জি, অবশ্যই। আপনি যেটা আমি প্রথমেই মেনশন করলাম যে আমাদের মূল কাজ হচ্ছে মাঠে ফোকাস করা। বাইরের কাজটা যদি গোছানো থাকে তাহলে মাঠে ফোকাস করাটা অনেক ইজি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছু ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল অর্গানাইজড। তো এই অবস্থায় আমাদের একমাত্র মাঠের খেলা ছাড়া অন্যদিকে আমাদের কোনো ফোকাস নেই, এবং আমাদের ফার্স্ট বল থেকেই আমরা পুরোপুরি প্রিপেয়ার্ড থাকবো আমাদের সেরাটা দিয়ে। তো আমি মনে করি যে এখান থেকে এখানে ভালো উইকেট থাকবে, গ্রাউন্ডও অনেক ভালো। শুরু থেকেই যদি একটা ভালো হাই ভোল্টেজ ম্যাচ হয়, হাই স্কোরিং ম্যাচ হয়, তাহলে টুর্নামেন্টের প্রথম থেকে প্লেয়াররা অনেক কনফিডেন্ট থাকবে। এবং আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বিশ্বাস করি যে কোনো প্লেয়ার যদি শুরু ভালো করতে পারে ওর পুরো টুর্নামেন্টটা ভালো। মাঝে মধ্যে মাঝে আহ, কয়েকটা সিজন বিপিএল একটু জৌলুস হারিয়েছিল, বাট লাস্ট বছর থেকে আমরা আবার দেখছি দর্শক মাঠে আসছে, মাঠের খেলাটা ভালো হচ্ছে, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। তো আমি বিশ্বাস করি সিলেট এবং চিটাগং ফুল প্যাক থাকবে। ইনশাল্লাহ আমাদের থার্ড ফেজ যেটা ঢাকাতে, ওইটাও আমরা এই দুইটা ফেজ যদি আমরা সফল হতে পারি, ঢাকাতেও অনেক বেশি ক্রাউড থাকবে।